করে চলে গেলেন। বিচারকরা মোটামুটি সন্তুষ্ট ওনাকে নাম্বার দিলেন। এরপর যিনি আসলেন তিনি হচ্ছেন ওই এলাকার রাজনীতিবিদ। এসেই তো মোটামুটি উনি শুরু করলেন, ভাইরা আমার, আপনারা জানেন আমি সবসময় আপনাদের মাঝে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকি, কিন্তু আজ আপনাদের মাঝে রাজনৈতিক বক্তব্য দিব না, আমি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম কবর, লিখেছেন জসিমউদ্দিন। এইখানে তো তাদের কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। এরকম বলাতে বিচারকরা সবাই পালিয়েছে, কি বলে কবিতা আবৃত্তি করতে গিয়ে এরকম বক্তব্য, যা হচ্ছে যেরকম সেরকম। উনি চলে যাওয়ার পরে বিচারকদের এনে টেনে আবার বসে আবার শুরু করলো। এরপর যিনি আসলে দেখছেন একটি ইমোশনাল, তো উনি এই কবর কবিতাটা আপনারা জানেন একটু ইমোশনাল আবেগী কবিতা। তো এই কবিতা পড়তে করতে চোখে জল এসে যায়, এরকম একজন ব্যক্তি আসলেন। তুলে এসে বলুন, উনি আবেগে আর কবিতাটা বলতে পারলেন না, উনি কেঁদে ফেললেন। এরপরে যিনি আসলেন উনি খুব হাসি খুশি হাসিক মানুষ, তো ওনার কিছু করতে গেলেই হাসি পায়। তো উনি এসে বললেন, উনি আর কবিতা বলতে পারলেন না। এরপরে যিনি আসলেন তার গায়ে আবার অ্যালার্জির প্রবলেম, তো উনি এসেছেন অ্যালার্জি নিয়ে। উনি শুরু করলেন, কবর এইখানে, এইখানে তো দাবি ডালিম গাছের তলে 30 বছর উনি আর চুল কানের জ্বালায় করতে পারলেন না। এরপরে যিনি আসলেন, আমরা জানি আমাদের দেশে তৃতীয় লিঙ্গ বলে একটা কথা আছে, তিনি হচ্ছেন হিজড়া। তো উনি এসেছেন সভাপতিতে কবরে, এই কবর, হ্যাঁ কবর, দেখ কবর, এদিকে তাকা, তাকাতে বলছি, দেখতে বলিনি দুষ্ট। আমি কি কবর কবিতা আবৃত্তি করবো জসিমউদ্দিনের, দুষ্টরা আসবি না, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে, যা দুষ্ট, তারা খুব হাসিস, তোর সামনে কিচ্ছু বলবো না। যাই হোক, এই হচ্ছে আমার কবিতা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, একটু হাসলেও হাসছেন, যারা হেসেছেন তাদেরকে ধন্যবাদ, যারা না হেসেছেন তাদেরকে ধন্যবাদ। তো আর কিছু করা যাবে নাকি?